এবার যারা 2025 সালে হালনাগাদে ভোটার ফর্ম পূরণ করেছেন, আপনার জন্মসাল কত কমেন্টস করে জানাতে পারেন। এবং যারা পূরণ করতে পারেননি, জন্ম সনদের তথ্য ভুল বা শিক্ষা সনদের সমস্যা রয়েছে, ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন। আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই অনেক ভালো আছেন। সম্মানিত দর্শক, যারা নতুন ভোটার হবেন, আপনাদের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি থেকে একটি জরুরি নোটিশ দিয়েছে। সেই নোটিশে বিস্তারিত কি লিখেছেন সেই বিষয়ে এখন আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব। তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। এখন আপনাদেরকে দেখাবো যে ইসির পক্ষ থেকে নতুন ভোটারদের জরুরি নোটিশ। প্রিয় দর্শক, ইসির পক্ষ থেকে বলা হয়েছে ভোটার হালনাগাদ, মিথ্যা তথ্যের দায় যাচাইকারীদের নিতে হবে। নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে মিথ্যা বা ভুল তথ্য দিয়ে ভোটার করা হলে সংশ্লিষ্ট শিক্ষক বা সমমানের আপনার কর্মকর্তা বা জনপ্রতিনিধিকে দায় নিতে হবে। প্রিয় দর্শক, এখানে আরও বলেছেন নির্বাচন কমিশনের ইসির কর্মকর্তারা জানিয়েছেন হালনাগাদ কার্যক্রমে তথ্য সংগ্রহের সময় অনেকেই ভুল তথ্য বা মিথ্যা তথ্য দিয়ে ভোটার হতে পারে। ইসির পক্ষ থেকে বলা হয়েছে এক্ষেত্রে তথ্য সংগ্রহের পর তা যাচাই করেন সংশ্লিষ্ট সুপারভাইজাররা। এক্ষেত্রে স্কুল, কলেজ বা মাদ্রাসার শিক্ষক বা সমমানের সরকারি কর্মকর্তা বা জনপ্রতিনিধিদের নিয়োগ দেওয়া হয়েছে। এতে যাচাইকারীর স্বাক্ষর বা সিল দেওয়া বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন। কাজেই মিথ্যা বা ভুল তথ্য দিয়ে কেউ ভোটার হলে সংশ্লিষ্ট যাচাইকারীকে সহজেই শনাক্ত করা যাবে। প্রিয় দর্শক, এ সংক্রান্ত নির্দেশনা ইতিমধ্যে সকল উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের পাঠানো হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের ইসির সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ নাসিরউদ্দিন চৌধুরী নির্দেশনাটি পাঠিয়েছেন। এতে উল্লেখ করা হয়েছে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি 2025 সালে ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ ও সুপারভাইজার কর্তৃক যাচাই ও 3 ফেব্রুয়ারি পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে আপনার সম্পন্ন করা হবে। 2008 সালের 1 জানুয়ারি অথবা তার আগে যাদের জন্ম তাদের ও বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন তাদের ভোটার তালিকা ভুক্তি ও মৃত ভোটারদেরকে ভোটার তালিকা হতে কর্তন করা হবে। একই সঙ্গে আবাসস্থল পরিবর্তনের কারণে স্থানান্তরের বিষয়েও কার্যক্রম চলবে বর্তমান ভোটার তালিকা হালনাগাদের সময়। প্রিয় দর্শক, নিবন্ধন কেন্দ্রে আগামী ফেব্রুয়ারি মাসের 5 তারিখ থেকে 11 এপ্রিল পর্যন্ত নিবন্ধন কার্যক্রম ও বায়োমেট্রিক গ্রহণ সহ আপনার এ সকল কার্যক্রম চলবে। এ কর্মসূচিতে ভোটার নিবন্ধন ফরমে আপনার যাচাইকারী স্বাক্ষর দিতে হবে। নির্দেশনায় আরও বলা হয়েছে ভোটার তালিকা বিধিমালা 2012 এর বিধি 12 গ অনুসারে আপনার নিবন্ধনকালে ভোটার নিবন্ধন ফরম 2 ও যাচাইকারীর স্বাক্ষর নেওয়ার বিধান প্রতিপালনের লক্ষ্যে ভোটার নিবন্ধন ফরমে যাচাইকারী হিসেবে জনপ্রতিনিধি বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা প্রাথমিক বা মাধ্যমিক বা সমমান মাদ্রাসা বা স্কুল কলেজের শিক্ষক বা সুপারভাইজার, অধ্যক্ষ, সরকারি কর্মকর্তার স্বাক্ষর নেওয়া এবং যাচাইকারীর নাম ও পদবি সম্মিলিত সিল ব্যবহারের বিষয়ে কমিশন সদয় সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এ বিষয়ে আরও বলা হয়েছে এ সিদ্ধান্ত অনুযায়ী নিবন্ধন কেন্দ্রে নিবন্ধনের সময় কোনো জনপ্রতিনিধি বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা প্রাথমিক বা মাধ্যমিক মাদ্রাসা বা কলেজের প্রধান শিক্ষক বা সুপারভাইজার, অধ্যক্ষ, সরকারি কর্মকর্তা নিবন্ধন কেন্দ্রে উপস্থিত থেকে যাচাইকারী হিসেবে দায়িত্ব পালন করবেন, তার নির্বাচন কমিশন থেকে স্পষ্টভাবে বলা হয়েছে। এবং আরও বলেছেন সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসার তা নিশ্চিত করবেন। প্রিয় দর্শক, ইসি সচিব আক্তার আহমেদ ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে বলেন এটি নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে সেজন্যই আমরা বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করছি। এক্ষেত্রে কোনো অনিয়ম বা প্রশ্রয় বা অন্য কিছু অনিয়ম দেওয়া যাবে না। ইচ্ছাকৃতভাবে ভুল বা মিথ্যা তথ্য দিয়ে ভোটার হওয়া দণ্ডনীয় অপরাধ। এক্ষেত্রে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। গত 20 জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি। তবে এক এক উপজেলায় এক এক সময় কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি। এখন কিছু কিছু এলাকার প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে। আপনারা যে সকল এলাকায় এখন পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ভোটার ফর্ম পূরণ করতে পারেননি, আপনারা দ্রুতই এ সকল কার্যক্রমে ভোটার হতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি। প্রিয় দর্শক, আশা করি আপনারা এই নোটিশটা দেখে বুঝতে পেরে গেছেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে, সেই লেখাটুকু আপনারা পড়ে নিতে পারেন। প্রিয় দর্শক, পরিশেষে
শেষে বলতে চাই, আপনারা যারা নতুন ভোটার হবেন সঠিক এবং কাগজপত্র দিয়ে আপনার ভোটার হবেন, না হলে কিন্তু আপনি ভোটার তালিকা থেকে, ভোটার আইডি কার্ড থেকে বাতিল হতে পারেন। আজকে এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম।